বছরের ন্যায় এবছর অনেক আধুনিক কিছু করেছে সরকারি প্রশাসন, এবং কিন্তু মানুষ বেড়েছে, জিনিসের আইটেম বাড়ছে, কিন্তু ফুলের ডিমান্ডটা কমে গেছে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি লালখান বাজার শামসি কলোনি থেকে আসছি। আমার 7তলা বিল্ডিং আছে, ছাদের উপরে আমি অনেক ফুল টুল করি, বিশেষ করে অ্যাডিলেট। আপনারা যারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছেন, আপনারা যারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছেন, প্রিয় দর্শক শ্রোতা, চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে চতুর্থবারের মতো মাসব্যাপী আয়োজিত ফুল উৎসবে ফুলের চেয়ে মানুষের ভিড় বেশি পরিলক্ষিত হয়। হাজার হাজার দর্শনার্থীর ভিড়ে রকমারি সব বাহারি ফুলের সৌন্দর্য কিছুটা মলিন দেখালেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 140 প্রজাতির দেশি বিদেশি ফুলে ছেয়ে গেছে চট্টগ্রামের ফুজদারহাট ডিসি পার্ক। ইতিমধ্যে পার্কটি চট্টগ্রামের নানা বয়সী মানুষের দৃষ্টিনন্দন হয়েছে। তাই তো চট্টগ্রামের নানা প্রান্ত হতে ছুটে এসেছে হাজারো মানুষ। আমরা কয়েকজন আগত দর্শনার্থীর কাছে তাদের অনুভূতির কথা জানতে চেয়েছিলাম। তারা এই ধরনের আয়োজনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসকের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি এখানে এসে অনেক ভালো লাগছে বলে জানান। আঙ্কেল, আমাদের দর্শকদের একটু বলবেন এই চট্টগ্রামের ডিসি পার্কে এসে আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি লালখান বাজার শামসি কলোনি থেকে আসছি। আমার 7তলা বিল্ডিং আছে, ছাদের উপরে আমি অনেক ফুল টুল করি, বিশেষ করে অ্যাডিলেটের আমার বড় অনেক বাগান আছে। এটা চট্টগ্রামে আর কোথাও আপনারা পাবেন না। লালখান বাজার শামসি কলোনি, আমার হোল্ডিং 225। শামসি কলোনি লালখান বাজার, এখানে 7তলা বিল্ডিং, তার উপরে অ্যাডিলেটের বিরাট বাগান। আপনারা সম্ভব হলে যে দেখবেন বাগান। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ খালিশহর টিভি চ্যানেলকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে প্রতি বছরই আমরা যে আত্মীয় স্বজনরা আছি সবাই মিলে প্রতি বছরই আসি। সেই সুবাদে আমাদের ঢাকার কিছু আত্মীয় স্বজন আসাতে ওই সুযোগটা আজকে তৈরি হলো। আমরা সবাইকে নিয়ে প্রায় 14-15 জন নিয়ে আমরা আসলাম। প্রতি বছরের ন্যায় এবছর অনেক আধুনিক কিছু করেছে সরকারি প্রশাসন, এবং কিন্তু মানুষ বেড়েছে, জিনিসের আইটেম বাড়ছে, কিন্তু ফুলের ডিমান্ডটা কমে গেছে। গত বছর এই সময় আমরা আসছিলাম সেম অনেকজন নিয়ে আমরা, কিন্তু ফুল অনেক প্রকার ফুল ছিল, এবং ফুলের জন্য আমরা অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। কিন্তু এবার এত বেশি মানুষের আনাগোনা, কিন্তু মানুষের আনাগোনার কারণে মানুষই বেশি, ফুলের আর কোনো কিছু দেখা যাচ্ছে না। প্রশাসনকে অনুরোধ করবো ফুলের পরিমাণটা যেন বাড়িয়ে দেয়, ফুলটা যেন মানে যেহেতু ফুলের একটা ফেস্টিভ্যাল, যেন আমরা ফুল দেখতে পারি মানুষের চেয়ে বেশি। ধন্যবাদ। আমাদের জাতীয় ফুলের নাম কি? শাপলা, অবশ্যই। কিন্তু এই শাপলাই আমরা এখানে অনুপস্থিত দেখছি। এখানে দুটো বড় বড় পুকুর এবং সামনে আরও একটা আছে। ওরা চাইলেই কিন্তু এই পুকুরগুলোকে শাপলাতে ভরপুর করে দিতে পারতো, এবং আমরা আশা করি আগামী বছর যেন এই জিনিসটা থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খালিশহর টিভি চ্যানেলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আসছিল টাঙ্গাইল থেকে। তো এখানে ইউটিউবে অনেক দেখতাম যে এখানে অনেক ফুলের সমাহার। তো আমি আসলে দেখে খুবই মোহিত আর কি, এত সুন্দর জায়গা আর অনেকগুলো ফুল যা একসাথে দেখা যায় না। তো আমি খুবই আনন্দিত, আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসছি। তো আমি কেবলই আসলাম, তো ঘোরা শেষ নয়, আমার মনে হয় আরো ভালো ভালো জিনিস আছে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, এখানে কি কি ফুল দেখছেন আপনি? আমি তো এখানে অনেক রকমের ফুল দেখছি, যেটা আমি আসলে অনেকগুলো ফুলের নামই তো জানি না। এত রকমের ফুল যে আছে আমি সেটাও তো জানতাম না। আমাদের জাতীয় ফুলের নাম কি? আমাদের জাতীয় ফুল তো শাপলা। শাপলা দেখছেন এখানে? না, আমি এখনো শাপলা খুঁজে পাই নাই, তো খুঁজতেছি আর কি, দেখেন না? দেখি পাই কিনা। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনারা কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোহাম্মদ আলাউর হোসেন, হালিশহর টিভি চ্যানেল।